আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব কম উপকরণে সরিষার তেল দিয়ে বিফ তেহারি। এটাকে আমরা ডায়েট তেহারিও বলতে পারি, কারণ এখানে আমি রিচ ওরকম কোনো উপাদান বা উপকরণ ব্যবহার করিনি এবং তেলও খুব কম পরিমাণে ব্যবহার করেছি। এজন্য এটা ডায়েট ফ্রেন্ডলিও বটে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি এবং আদা বাটা, রসুন বাটা দিয়ে নিয়েছি এবং বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন দিলাম টক দই, লবণ, অল্প একটু সরিষার তেল। এগুলো দিয়ে এখন এটাকে আমি মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে এটাকে কষানো হতে দিব। হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে এখন এর মধ্যে পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে এখানে মাংসটা সিদ্ধ হতে খুব দেরি হয়। এজন্যই গরম পানি ইউজ করেছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। খেয়াল করেছেন কিনা, আমি প্রথমে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করিনি, শুধু মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা যদি প্রথমেই দিতাম তাহলে এটা বারবার পাতিলে লেগে যেত ঝোলটা। এটা আমার মার কাছ থেকে শেখা এই টিপসটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। এবং দিয়ে দিয়েছি কাঁচামরিচ। মাংসটা দেখতে পাচ্ছেন মাংসটার ঝোল গাঢ় হয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। তো এখন আমরা এখানে ইউজ করব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল। আমি এখানে চিনিগুলো পোলাও চাল ইউজ করেছি। চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে এখন এর মধ্যে দিয়ে দেব চালের 1.5 গুণ পরিমাণ পানি। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ঢেকে দিব বলক আসার আগ পর্যন্ত, আর এটা খুলবো না। দেখুন এখানে আমি টক দই ছাড়া কোনো দুধ, বাদাম বাটা বা যেই রিচ প্রোডাক্ট এগুলো আমি কিছু ইউজ করিনি, যার জন্য তেহারিটা ডায়েট ফ্রেন্ডলি হয়েছে এবং তেলও খুব অল্প পরিমাণে ইউজ করেছি। দেখুন বিরিয়ানিটা বলক উঠে এসেছে। ঢেকে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিলাম এবং হয়ে গেল আমাদের ঝটপট রেসিপিতে খুব কম উপকরণের সরিষার তেলের ডায়েট বিফ বিরিয়ানি। এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু সুগন্ধি ইউজ করেছি আমি। সুগন্ধের জন্য একটু কেওড়া জল দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো ভালো থাকবেন।